হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। ডিসি তাদের লাইভ অ্যাকশন ইউনিভার্সের সাথে যেভাবে অন্যায় করেছিল, অর্থাৎ ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের সাথে যে অন্যায় করেছিল, তারা তাদের অ্যানিমেটেড ইউনিভার্স অর্থাৎ ডিসি অ্যানিমেটেড ইউনিভার্সকে নিয়ে তা করে নাই। আর যার ফলস্বরূপ ডিসির অ্যানিমেটেড ইউনিভার্সকে সবার কাছে গ্রহণযোগ্য করতে পেরেছে প্রপার স্টোরিজ এবং সুন্দর ইন্টারকানেকশনের মাধ্যমে। টোটাল 16টা মুভিস নিয়ে ডিসি অ্যানিমেটেড ইউনিভার্স আমাদের সামনে আনা হয়, যার যাত্রা 2013 থেকে শুরু হয় এবং 2020-এ শেষ হয়। হ্যাঁ, আমি এখানে 2020-এর পরে আসা টুমোরোভার্সকে নিয়ে কথা বলবো না, কিন্তু আপনারা যদি টুমোরোভার্স সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে একটা কমিক ইউনিভার্স রয়েছে, যে সম্পর্কে জানতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন কিংবা আই বাটন থেকে ভিডিও দেখতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। ডিসি অ্যানিমেটেড ইউনিভার্সের যাত্রা শুরু হয় 2013 সালে ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্সকে দিয়ে, যেখানে আমরা ফ্ল্যাশের কারণে কীভাবে তার টাইমলাইন ডিস্ট্রয় হতে যাচ্ছিল এবং সে কীভাবে তার টাইমলাইনকে বাঁচানোর চেষ্টা করে সে সম্পর্কে জানবো। মুভি একটা টাইম ট্রাভেল মুভি এবং অ্যানিমেশনের মাধ্যমে যেভাবে টাইম ট্রাভেলকে দেখানো হয়েছে সে ব্যাপারটা ভালো লাগার মতো। মুভিটাকে এক কথা বলা যেতে পারে ডিসি অ্যানিমেটেড ইউনিভার্সকে কিক অফ করার এবং রিবুট করার মুভি। সেকেন্ড যে মুভি রয়েছে সেটা হচ্ছে জাস্টিস লিগ ওয়ার, যেখানে মূলত নতুন টাইমলাইনে সুপার হিরোসরা কীভাবে জাস্টিস লিগকে গঠন করে সে ব্যাপারকে দেখানো হয়েছে। সাথে আমরা একটা মিস্টেরিয়াস এলিয়েন ইনভেশনকেও দেখতে পাই, আর আমাদের সুপার হিরোসরা কীভাবে এই এলিয়েন ইনভেশন থেকে ওয়ার্ল্ডকে রক্ষা করে সেটাকে আমরা দেখতে পাই। নাম্বার 3-তে যে মুভি রয়েছে সেটা হচ্ছে সন অফ ব্যাটম্যান, যেখানে আমরা জানতে পারি ব্যাটম্যান একটা সিক্রেট ছেলে রয়েছে যার মা হচ্ছে ব্যাটম্যান জাতশত্রু রাশেল গুলের মেয়ে অর্থাৎ টালিয়া গুল, আর ওই ছেলের নাম হচ্ছে ডেমিয়ান ওয়েন। মূলত ব্যাটম্যানের সাথে ডেমিয়ানের রিলেশনকে ফোকাস করেই এই ফিল্মের স্টোরি সামনে আগায়। নাম্বার 4-এ যে মুভি রয়েছে সেটা হচ্ছে জাস্টিস লিগ থ্রোন অফ অ্যাটলান্টিস। এই মুভি অনেকটা লাইভ অ্যাকশন অ্যাকুমেনের মতো, যেখানে অ্যাটলান্টিস মেন ওয়ার্ল্ডে মেট্রোপলিসের উপর অ্যাটাক করে বসে, আর এই মুভির ইন্সপিরেশন নেওয়া হয় সেম নামের কমিক বুক থেকে। আর আপনি ওই কমিক বুকের বাংলা ন্যারেশন দেখতে চাইলে চ্যানেলে পেয়ে যাবেন অথবা আই বাটন থেকেও চেক করে নিতে পারেন। নাম্বার 5-এ যে মুভি রয়েছে সেটা হচ্ছে ব্যাটম্যান ভার্সেস রবিন। সো সন অফ ব্যাটম্যানে যখন ডেমিয়ান জানতে পারে তার বাবা হচ্ছে ব্যাটম্যান, এরপর থেকে সে ওর সাথে থাকা শুরু করে এবং এই মুভির মধ্যে আমরা তাদের দুজনের আইডিওলজির মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেই পার্থক্যকে দেখতে পাই। নাম্বার 6-এ যে মুভি রয়েছে সেটা হচ্ছে ব্যাটম্যান ব্যাড ব্লাড, যেখানে মূলত ব্যাটম্যান পুরো মুভির মধ্যে বেশিরভাগ সময় ডিসিপিয়ার ছিল এবং নাইটউইং গোথাম সিটিকে প্রোটেকশন দিচ্ছিল। সাথে আমরা ব্যাটম্যানকে প্রথমবারের মতো এই ইউনিভার্সে দেখতে পাই। বেসিক্যালি এই মুভির মাধ্যমে ব্যাট ফ্যামিলিকেও ডিসি এর মধ্যে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। এরপর নেক্সট যে মুভি রয়েছে সেটা হচ্ছে জাস্টিস লিগ ভার্সেস টিন টাইটান, যেখানে আমরা মূলত দেখি রবিনকে ব্যাটম্যান টিন টাইটানের মেম্বার করে এবং টিন টাইটানের সবচেয়ে বড় শত্রু যার নাম হচ্ছে ট্রাইগন, সে জাস্টিস লিগকে প্রসেস করে ফেলেছে আর ওয়ার্ল্ডকে বাঁচানোর ভার উঠে এই টিন টাইটান্সের উপরে। এরপরে মুভি হচ্ছে সুসাইড স্কোয়াড হেল টু পে, যেখানে বেসিক্যালি আমরা টাস্ক ফোর্সের সাথে প্রথমবারের মতো ইন্ট্রোডিউসড হই এবং অ্যামান্ডা ওয়ালারকে দেখি সুসাইড স্কোয়াডকে একটা মিশনে পাঠাইতে, যা পরবর্তীতে এই ডিসি এর কন্টিনিউশনে ভূমিকা রাখে। নাম্বার 9-এ যে মুভি রয়েছে সেটা হচ্ছে জাস্টিস লিগ ডার্ক, আমার পার্সোনাল ফেভারিট মুভি পুরো ডিসি এর মধ্যে, যেখানে আমরা জাস্টিস লিগ ডার্কের টিমের মেম্বার্সদেরকে দেখি যারা সুপারন্যাচারাল ট্রেটসের সাথে মোকাবেলা করে। নাম্বার 10-এ রয়েছে কনস্ট্যান্টিন দ্য সিটি অফ ডেমন্স, যেখানে আমরা জন কনস্ট্যান্টিনের পাস্ট সম্পর্কে জানবো এবং এই মুভিটা জাস্টিস লিগ ডার্কের মতো একটা সুপারন্যাচারাল ফিল্ম। নাম্বার 11-এ রয়েছে টিন টাইটান্স দ্য জুডাস কন্ট্রাক্ট, যেটা 2017 সালে একটা ফিল্ম এবং আমরা মূলত এখানে টিন টাইটান্সের মেম্বারদের একটা আপগ্রেড ভার্সনকে দেখতে পাই যারা নতুন একটা মিশনে ছিল। নাম্বার 12-এ রয়েছে দি ডেথ অফ সুপারম্যান এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন এখানে কি হয়েছিল। বেসিক্যালি আমরা এখানে ডুমসডে ভার্সেস জাস্টিস লিগের সেই আইকনিক ফাইটকে দেখি, যার পর কি হয়েছিল সেটা সবারই জানা। নাম্বার 13-এ রয়েছে দি রেইন অফ দ্য সুপারম্যান। এই ফিল্মের প্লট এমন ছিল, সুপারম্যান মারা যাওয়ার পর অনেকে সুপারম্যানের জায়গা নেওয়ার চেষ্টায় ছিল, আর এর উপরেই আমরা একটা কন্ট্রোভার্সিয়াল ইভেন্টকে উইটনেস করি। নাম্বার 14-এ রয়েছে ব্যাটম্যান হাস, যেখানে আমরা ব্যাটম্যানের একটা মিস্টেরিয়াস ভিলেনকে দেখতে পাই যার আইডেন্টিটি খোঁজা থেকে শুরু করে মজার প্লাস ডিটেকটিভ কিছু ইনসিডেন্ট আমরা এই মুভির মধ্যে দেখতে পাই। সাথে ব্যাটম্যান এবং ক্যাটওম্যানের মধ্যে কেমিস্ট্রিও আমরা দেখতে পাই। নাম্বার 15-এ রয়েছে ওয়ান্ডার ওম্যান ব্লাড লাইন্স। বেসিক্যালি এখানে ওয়ান্ডার ওম্যানের অরিজিনকে এবং প্যারাডাইস আইল্যান্ডের অরিজিনকে দেখানো হয়। সত্যি বলতে এই মুভিকে না আনলেও আমার মনে হয় না কোনো একটা অসুবিধা হইতো। আর ডিসি এর লাস্ট প্রজেক্ট ছিল জাস্টিস লিগ ডার্ক অ্যাপোকালিপস ওয়ার, যেখানে আমরা দেখি আগে 15টা মুভির অলমোস্ট এভরিওয়ান একটা টিম হয়ে কীভাবে ডিসি এর ওয়ান অফ দ্য বিগেস্ট ভিলেন ডার্ক সাইডের বিরুদ্ধে ওয়ার করে এবং শেষে গিয়ে কীভাবে নতুন একটা টাইমলাইনে জন্ম হয়। সো এখানে শেষ হলো ডিসি অ্যানিমেটেড মুভিস ওয়াচ অর্ডার ভিডিও।
অ্যাপোক্যালিপস ওয়ারের পর ডিসি তার অ্যানিমেটেড ইউনিভার্সকে রিবুট করে ফেলে আর আমরা টুমরোভার্সকে দেখতে পাই। ওই মুভিসগুলো সম্পর্কেও যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করেন। আর হ্যাঁ, কমিক বাংলা নিউ 52 ইউনিভার্সাল কমিক্সগুলোকে মিস করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।